অনেকেরই একটা কমন প্রশ্ন আমার এক্সজস্ট ফ্যান নিয়ে। তো এক্সজস্ট ফ্যানটা আমি এখানে কিভাবে সেট করছি বা বারান্দায় আমি কেন এক্সজস্ট ফ্যান ব্যবহার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? দা ভিম্বার জোনের ব্র্যান্ডের নিয়ে নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক তানজিদ। ওয়েদার অবস্থা খুবই খারাপ, প্রচুর বৃষ্টি হইতেছে, আমাদের বাসার নিচে আটু পর্যন্ত পানি। প্রশ্ন হচ্ছে আমার এই এক্সজস্ট ফ্যান নিয়ে, আমি বারান্দাতে পাখি পালি, কেন এক্সজস্ট ফ্যান ব্যবহার করতে হয় বারান্দাতে, এক্সজস্ট ফ্যানটা আমি এখানে কিভাবে অ্যাডজাস্ট করলাম, বারান্দাতে কেন আমি এক্সজস্ট ফ্যান ব্যবহার করি সেটা যদি বলি আগে। আপনারা জানেন এই যে আমার টোটালি পলিথিন দেওয়ার কারণ হচ্ছে বাহির থেকে অনেক বাতাস আসে, সেই বাতাসটা যদি পাখির গায়ে ডিরেক্ট বাতাসটা যদি পাখির গায়ে লাগে তাহলে পাখির ঠান্ডা লাগতে পারে, অনেক সমস্যা হইতে পারে। সেই জন্য আমি প্রায় সময় কিন্তু এখানে পলিথিন ব্যবহার করি। যেহেতু পলিথিন ব্যবহার করি টোটালি একদম অফ থাকে, কোনো বাইরের কোনো বাতাস আসতে পারে না। সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস জমে, পাখির যে পটি বা পাখির শরীরে যে একটা গ্যাস হয়, ওই গ্যাস থেকে মানে প্রচুর পরিমাণে একটা দুর্গন্ধ হয়, সেটা পাখির জন্য অনেক খারাপ। পাখির ওই গ্যাসটাতে পাখির প্রচুর পরিমাণ রোগ হইতে পারে। আর সবচেয়ে বড় কথা, যেহেতু এই যে এটা কিন্তু আমার ঘরের পাশের বারান্দাতেই আমি পাখি পালি, যেহেতু পাশেই ঘর, সেই জন্য এক্সজস্ট ফ্যান লাগানোটা আমরা গ্যাসটা যেন বের হয়ে যায়, পাখিগুলো যেন ভালো থাকে। যারা বড় বড় এভিয়ার আছে সবাই এক্সজস্ট ফ্যান ব্যবহার করে। মূলত এইসব কারণে এক্সজস্ট ফ্যান ব্যবহার করা, পুরো গ্যাসটা যেন রুমের মধ্যে না থাকে বা বারান্দাতে না থাকে, যেহেতু পুরো বারান্দাটাই লক করা, কোনো বাতাস আসার কোনো সুযোগ নেই, বাতাস যাওয়ারও কোনো সুযোগ নেই। সেই জন্য আর কি এক্সজস্ট ফ্যানটা ব্যবহার করা সবসময়ই চল আলহামদুলিল্লাহ 24 আওয়ার আমি এক্সজস্ট ফ্যানটা চালা রাখার চেষ্টা করি। যখন বারান্দাটা খুলে দেই তখন হয়তো বা মাঝে মাঝে এক্সজস্ট ফ্যানটা বন্ধ করা হয়, যখন পয়সা করতে হয়, কারণ প্রচুর পরিমাণে ডাস্ট জমে, প্রচুর পরিমাণের ময়লা জমে, তখন আর কি আমি মোটামুটি পলিথিন এটা উঠাই দিই, তখন এই এক্সজস্ট ফ্যানটা অফ করা হয়। এছাড়া সবসময় এক্সজস্ট ফ্যান চলতেই থাকে, কারণ এই গ্যাসটা পাখির জন্য অনেক রকমের সমস্যা হতে পারে। আর অনেকে জানতে চান এক্সজস্ট ফ্যানটা আমি কিভাবে এখানে সেট করছি। এই যে এক্সজস্ট ফ্যানটার এখানে আমি ভিতর দিয়ে একটা তার নিয়ে, এই যে একটা তার এবং এটার উপরও একটা তার আছে, যেখানে একটা তার টোটালি সুন্দর করে সেট করে দিছি। আর পলিথিন এখানে সুন্দর করে কাইটে একটা মাপ নিয়ে সুন্দর করে কাইটে একবার এক্সজস্ট ফ্যান এখানে সেট করে দিছি আলহামদুলিল্লাহ। আর এই যে কারেন্টের লাইনটা এখান থেকে চলে গিয়া একেবারে যে এইখানে একটা লাইন বের করছি কারেন্টের, এইখান থেকে এক্সজস্ট ফ্যানটা অন করে দিয়ে আলহামদুলিল্লাহ এক্সজস্ট ফ্যানটা চলে। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার টোটালি সেট আপটা। এই হলো আপনাদের আমার এক্সজস্ট ফ্যান নিয়ে যাদের কৌতূহল ছিল, অনেকেই প্রশ্ন করছিল, অনেকে জানতে চেয়েছিলেন এক্সজস্ট ফ্যান ব্যবহার করার কারণ বারান্দাতে, ইভেন বারান্দাতে আমি এক্সজস্ট ফ্যানটা কিভাবে সেট করলাম। এটাই ছিল আজকের আমার ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে বলবেন। কারণ যদি আরো কিছু জানা থাকে আমার এইবারে নিয়ে বা পাখির কোনো বিষয়, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ দা ভিম্বার জোন আমাকে মেসেজ করতে পারেন। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সবাই ভালো হাফেজ, আসসালামু আলাইকুম।